গরমকালে মাটন খাবেন ভাবছেন, কিন্তু এই গরমে মাটন কিভাবে খাবেন, অর্থাৎ মাটনও খাবেন কিন্তু সেটাকে এমনভাবে বানাতে হবে যাতে গরমকালে খেতে বেশ ভালো লাগে এবং স্বাস্থ্যের জন্যও ভালো। সেরকমই একটি রেসিপি মৌরি মাটন, আর যেটা নিয়ে আজকে আমাদের হেসেলে এসেছেন ঝুমঝুম ভট্টাচার্য। চলুন দেখে নিই। আচ্ছা ঝুমঝুম দিয়ে কড়াই তো বসিয়ে দিয়েছি, কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি আদা আর রসুন রয়েছে। এটার কি পেস্ট করতে হবে? তাহলে আমি এটা করে দিই। হ্যাঁ, এটা অন করে দেবো। হুম হুম ততক্ষণ আমি অন্য জিনিসগুলো করছি আস্তে আস্তে। কি তেলে করছো? রিফাইন্ড তেল আর ঘি। রিফাইন্ড তেল আর ঘি। তেলটা বরঞ্চ আমি তোমাকে একটু দিয়েই দিই। মৌরি মাটন, তাই তো? এইটা তো ধরো গরমকালে মাটন ভাবলেই অনেকে ভাবেন যে কি করে খাবো, তো মৌরি আবার শরীরকে ঠান্ডা রাখে, এটা দুটো কম্বিনেশন, তাই তো? তো এই রান্নাটা তোমার কোথা থেকে শেখা? আমি মৌরি মাটনটা অ্যাকচুয়ালি মানে দেখেছিলাম হচ্ছে হ্যাংলার একটা এমনি যেতে ম্যাগাজিনে দেখেছিলাম, বোধহয় খেয়াল নেই, বাট দেখেছিলাম। তারপরে সেটাকে আমি নিজে একটু এদিক ওদিক করে চেঞ্জ করে আবার করছি। আচ্ছা, তার মানে এর মধ্যে তোমারও নিজেরও কিছুটা রয়েছে। আচ্ছা, তেল কতটা দেবো? তেল আর একটু লাগবে। এখানে মাটন কতটা রয়েছে? এখানে 500 মতন রয়েছে। 500 মাটন, তার জন্য তুমি তেল কত? 3 to 4 টেবিল স্পুন। ওকে, তাহলে আরেকটু দিয়ে দেখো। ওকে, ব্যাস আর লাগবে না। তেল আর সঙ্গে ঘিটা এখনই দিয়ে দেবো? হ্যাঁ, ঘিটা এখনই দিয়ে দেবো। ঘি কতটা দেবো বলো? ঘি একটু বেশি লাগবে। একটু বেশি? তাও 2 চামচ দিই। দেখো, আর দেবো? আর একটু দিই। ওকে, ব্যাস ঠিক আছে। 3 টেবিল স্পুন মতন ঘি দিলাম। এটা গরম হোক, ততক্ষণে আমি তোমার পেস্টটা, আদা আর রসুনের পেস্ট, এখানে কটা মানে কতটুকু নিয়েছো আদা রসুনটা এটা একটু বলে দাও। মধ্যে রসুন রয়েছে মোটামুটি একটা, আর অর্ধেক অল্প একটু রয়েছে আদা খুব বেশি নেই, কেন যেহেতু মানে মৌরির গন্ধটা নষ্টটা করে দেবো, ওই জন্য বেশি আদা নিইনি। আচ্ছা, রসুনটা একটু রেখেছি। ওকে, রসুন একটু বেশি, আদাটা একটু বেশি। আমি এখানে 10 থেকে 12 কোয়া রসুন দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর আদাটা কিন্তু সেই তুলনায় বেশ খানিকটা কম। ওকে, আচ্ছা, ফোড়নে তুমি দিচ্ছ গরম মশলা, তাই তো? মশলা শুকনো লঙ্কা লাগবে। ওকে, দাঁড়াও, শুকনো লঙ্কা লাগছে। আর তেজপাতা একটু কমিয়ে দিই। কমিয়ে দিই। তেজপাতা কটা দেবো বলো? 2টো দিই? হ্যাঁ, নাও। পেস্টটা একবার তুমি একটু দেখে নাও। এবার ঠিক আছে। আচ্ছা, কথা বলতে বলতে খুব ব্যস্ততার মধ্যে রান্নাটা তো শুরু করে দিলাম। আমাদের সঙ্গে ঝুমঝুমদি রয়েছেন, ঝুমঝুম ভট্টাচার্য সোদপুর থেকে এসেছেন, তাই তো? সোদপুর থেকে, কিন্তু আমাদের হিসেবে প্রথমবার, আর আমাদেরই এখানকার একটা রান্না যেটা নিজের মতন করে আজকে আমাদের হিসেবে তুমি বানাচ্ছ। ঝুমঝুমদি এমনিতে এখন কি করো, কিভাবে সময় কাটে? আমি কিছুটা সমাজসেবামূলক কাজের সঙ্গে ব্যস্ত আছি, তারপরে রান্না বান্নাও করে বেড়াই এদিক ওদিক করে থাকলে। আচ্ছা, তারপরে চলে যাচ্ছে এভাবে আর কি। মানে সমাজসেবামূলক কাজ, সেটা তো খুবই ভালো একটা দিক। অ্যাকচুয়ালি আমাদের ওখানে রামকৃষ্ণ মিশন আছে সোদপুরে, খড়দাতে। আমি অ্যাকচুয়ালি আমি ওখানকারই মেয়ে, আমি এখন সোদপুরে থাকি। মানে রহরা রামকৃষ্ণ মিশন? হ্যাঁ, রহরা রামকৃষ্ণ মিশনে থাকি, এবং সেখানকার মহারাজদের সঙ্গে আমাদের বাড়ি মানে অনেক দিনের যোগাযোগ। ফলে আমরা ওইখান থেকে দীক্ষিত ওইখানকার, এবং মহারাজদের সঙ্গে আমাদের সম্পর্কটা এতটাই ঘরোয়া, যার ফলে আমরা প্রায় সমস্ত প্রোগ্রামেই ওনাদের সঙ্গে থাকতে পারি। এটা একটা বিরাট ব্যাপার আমাদের। আচ্ছা, এবার আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে দাও। এটাও কাঁচি। হ্যাঁ, এটাও আমি দিতাম। এবার ওখানে যে সমস্ত সমাজসেবামূলক, এবার আমি মৌরিটা দিয়ে দিচ্ছি আগে। আচ্ছা, মৌরি, গোটা মৌরি এখন দিচ্ছ? একটু গোটা মৌরিটা এখন দিয়ে দিচ্ছি। ওকে, দিয়েছে। এবারে এটা একটু কষবে, তাই তো? হ্যাঁ, একটু কষিয়ে নিয়ে তারপরে সমস্ত অন্যান্য মশলাগুলো দিয়ে মাংসটা দেবো। আচ্ছা, মাংসটা কি তুমি সেদ্ধ করে নিয়েছো? সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার সময় কি নুন দিয়েছো?
না কিছু দেইনি, শুধু জাস্ট সেদ্ধ করে এমনি সেদ্ধ করেছো। এবং আমি এখানে দেখতে পাচ্ছি স্টকটা রেখেছি, স্টকটা আমার ওই পরে লাগবে আর কি, এই স্টকটা দিয়ে রান্নাটা করবে। ওকে, আলাদা করে জল দিচ্ছ না না। ওকে, তুমি এখানে দইও ব্যবহার করছো তাই না? আচ্ছা, এবারে তুমি বলো তোমার কথা, সমাজসেবামূলক কাজের কথা বলছিলে, সেটাকে এই রামকৃষ্ণ মিশনের সঙ্গে যুক্ত হয়েই কাজটা করো। আচ্ছা আচ্ছা, বাহ। তো তা বাদ দিয়ে রান্না বান্না, সেটা কি ভালো লাগার জায়গা? ভালো লাগার জায়গা, কিন্তু ভালো লাগার জায়গা ঠিকই, কিন্তু এটা আমি মানে অনেক পরে থেকে শুরু করেছি, বলতে গেলে আমার বিয়ের পরে। আগে আমি রান্না বান্নাই করতাম না কোনোদিনও, ছোটবেলায়। বিয়ের আগে বা ছোটবেলায়? ওকে, মানে স্কুল কলেজ লাইফেও কোনোদিনও করিনি, যা হয়েছে বিয়ের পরে। আচ্ছা, বেশি ভালো লাগাটা হলো কি করে বা কিভাবে এলো? ভালো লাগা মানে বাড়িতে মা বলতেন রান্না শেখ, নালে পরে গিয়ে অসুবিধায় পড়বি, এই করতে করতে তারপরে আস্তে 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 শ্বশুর বাড়িতে থাকার ফলে যা হয় আমাদের রান্না বান্না নিজেদের করতে হয়। তখন ওই আস্তে আস্তে এটা ওটা দেখতে দেখতে ঠাকুমাকে জিজ্ঞেস করতাম, মাকে জিজ্ঞেস করতাম কোনটা কিভাবে করতে হবে, করতে 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 তারপরে এখন আস্তে আস্তে রান্নাটা একটা আমার মানে নেশা হয়ে গেছে, নানা রকম রান্না করাটা। মানে তার মানে তুমি আমাদের ম্যাগাজিন বা আমাদের হেসেলের অন্যান্য রান্না দেখো এবং বাড়িতে ট্রাইও করো, তাই তো? তারপরে নিজের কিছু তার মধ্যে অ্যাড করা বা কিছু বাদ দিয়ে নিজের কিছু অ্যাড করলে সেগুলো তো রয়েছে। এটা কি কষা হয়ে গেছে? এটার মধ্যে এবার আস্তে আস্তে মশলার গুঁড়ো দিচ্ছি আমি। কি মশলা দিচ্ছ বলো? নাও চামচটা নাও। এটা তুমি ধনে গুঁড়ো দিচ্ছ তাই তো? ধনের গুঁড়ো দেবো, ধনে গুঁড়ো 2 চামচ, একটুখানি দিলাম। ওকে, 2 চামচের একটু বেশি দিলে। এটা তোমার মৌরি গুঁড়ো। মৌরি গুঁড়োটা আমি সবটা দিয়ে দিচ্ছি। মৌরি গুঁড়ো এখানে কতটা ছিল? 2 চামচ মতো। 2 চামচের থেকে বোধহয় একটু বেশি আছে, একটু বেশি। তার মানে ধনে গুঁড়ো আর মৌরি গুঁড়ো অ্যাড করলে এবারে। আর মৌরি মাটন মানে মৌরির গন্ধটাই বোধহয় এটা, মৌরির গন্ধটা, যার জন্য আমি ঘিটা ব্যবহার করেছি। মানে তেলে অনেক সময় কি হয়, সরষের তেলে ওই মৌরির গন্ধটা নষ্ট করে দেয়। আমি ঘিটা ব্যবহারই করেছি শুধুমাত্র যে, এবং সাদা তেলটাও ব্যবহার করেছি মৌরির গন্ধটা থাকার জন্য। হ্যাঁ, এবং মৌরিটা দেওয়ার পরে সুন্দর একটা অ্যারোমা আসছে, তাই না? আচ্ছা, এবারে কি দিচ্ছি? এবার আমি মাটনটা দেব। এবারে মাটনটা দিয়ে আমি দিয়ে দিই। হ্যাঁ, মাটনটা কটা সিটি দিয়েছো? 4টে দিয়ে রেখেছো। এবার আমি আস্তে আস্তে সব মশলাগুলো দেব। আর কি মশলা দেবো বলো? আমি দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো দেখো 1/2 চামচ দিই না, একটুখানি আরো একটু দেবো, ঠিক আছে? আর কি দেবে বলো? লঙ্কার গুঁড়ো। লঙ্কা গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কা না এমনি লঙ্কা? এমনি লঙ্কাও দেবো, আবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো 1 চামচ। এতটা? ব্যাস। নুন। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কতটা? কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচের থেকে একটু বেশি। একটু বেশি দেবো, মানে রঙের জন্য দিচ্ছি, রংটার জন্য অ্যাকচুয়ালি। 1 চামচ দিলাম আর একটুখানি, ঠিক আছে? আর দিচ্ছ নুন। নুন দেখো এতটা দিয়ে দে। আর লাগবে? আর একটু লাগবে, ব্যাস ব্যাস। আচ্ছা, এই যে মাটনটা তুমি সেদ্ধ করে নিয়েছো, তাতে মাটনের স্বাদটা কি কোনো পরিবর্তন হয় রান্নার পরে? হয় না, না কোনো পরিবর্তন হবে না, কারণ আমি স্টকটা মাটনের জন্য যিনি জলটুকু ইউজ করবো সেটা তো মাটনের স্টকটাই দিচ্ছি। ফলে গন্ধটা বা টেস্টটা নষ্ট হওয়ার কোনো জায়গা থাকবে না। ওকে। না, অনেকে যেমন বলেন যে মাটন আগে সেদ্ধ করে নিলে সেই স্বাদটা পাওয়া যায় না, সেরকম কিছু ব্যাপার নয়। ভুল। আচ্ছা, এবার আমি টক দই দেবো। এবারে টক দই দেবে। টক দই কতটা দেবো? আমি বলে দিচ্ছি। আরো লাগবে, অল্প অল্প অল্প, ব্যাস। 3.5 দিলে তাই তো? ওকে। এবারে এটাকে ভালো করে কষবে, তাই তো? এবং তখন এই তেলটা ছাড়তে থাকবে আস্তে আস্তে। মাটনের যে তেলটা দেখো অলরেডি তেল ছাড়তে শুরু করেছে। এটা কিন্তু তুমি দইটা দেওয়ার সময় ফ্লেমটা কম করে দিয়েছি, এখন বাড়িয়ে দেবো? এখন না, দরকার নেই, একটু পরে বার করব। কারণ যেহেতু মাংসটা আমাদের সিদ্ধ করা আছে না, সেহেতু খুব বেশি একটা সময় লাগার ব্যাপার থাকবে না। এবং এটাই বোধহয় কারণ যে আগে থেকে সিদ্ধ করে নিলে সময়টা কম লাগে। সাধারণত মাটন করতে হবে ভেবেই অনেকে ভয় পান যে এতটা সময় লাগবে, কারণ আজকাল সময়ের বড্ড অভাব সকলের কাছে। তো সিদ্ধটা করে নিলে সময়টা অনেক কম লাগে। বাড়িতে এমনি রেগুলার রান্না করা হয়? প্রত্যেকদিন করতে হয়। কে রয়েছেন তোমার বাড়িতে? আমি আর আমার ছেলে। আচ্ছা, ছেলে কি করে? ছেলে বিজনেস করছে। তার মানে দুজনের পরিবার। তো রান্না বান্না মানে কি ছেলের পছন্দে বেশি হয় না তোমার পছন্দ? ছেলের পছন্দের বেশি হয়, কারণ ছেলে আবার যেহেতু সে জিম করে বা অন্যান্য ব্যাপারে সে
তেল বেশি খেতে চায় না। ও ফলে আমাকে বেশিরভাগ সময়তে, যেমন চিকেন আমার ঘরে রান্না হলে কোনোদিনই তাতে তেল দিতে পারবো না আমি। তাহলে উইদাউট অয়েল? উইদাউট অয়েল। বাহ, উইদাউট অয়েল চিকেন, তার মানে মাটনটাও খুব কম হয়? খুব, মাটনটা হলেও তেল খুব কমই, বেশিরভাগই টক দই ওই দিয়ে আস্তে আস্তে করতে হয়, কারণ আর হয়তো ছেলে না ঘর সামনাসামনি না থাকলে একটু তেল দেই আর কিন্তু এই ভিডিওটা রাখার পর ছেলে তো জেনে যাবে যে তুমি এখন তেলটা দাও লুকিয়ে একটু। না, তখন বলতে হবে যে একদম তেল, মাটনটা না একটু তেল না দিলে ভালো লাগে, ভালো লাগে না। চিকেনটা তেল চলে, তেল না দিলেও চিকেন কিন্তু খুব সুন্দর হয় খেতে। এবং আমি বলবো তো তেল দিয়ে অনেকটা তেল দিয়ে রান্না করলে যে চিকেন টেস্ট খুব ভালো হয় তা না, চিকেনটা মানে তেল ছাড়া রান্না করলে কিন্তু বেশি টেস্টি হয়। একদম, অ্যাকচুয়ালি যারা রান্না করতে পারেন তারা যেভাবেই রান্না করুন না কেন টেস্টি ঠিক বানিয়ে দেবেন। এটা হয়। তুমি খেতে ভালোবাসো, এত যে রান্না করতে ভালোবাসো? খুব একটা নয়। কি পছন্দ সব থেকে, কোন খাবার বেশি পছন্দের? আমার সবচেয়ে বেশি পছন্দের খাবার হচ্ছে চা। চা? বলো কি, চা তো মানে পান করা হয়, ওটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে খেতে। সারাদিনে ওইটাই বেশিরভাগ চলে আমার। খাবার দাবার না হলে চা খেয়ে চলে যাবে? হ্যাঁ সেরকমই। হ্যাঁ, বাহ। আর মানে খাবার বলতে রুটি ভাত খাই না বলতে গেলে, এখন খুব কম, রেয়ার কত 6 মাসে 9 মাসে একদিন খেলাম, ভাতটা আমি একদমই খাই না। ভাত একদমই পছন্দ করো না? আচ্ছা, এবার আমরা চিকেন স্টকটা দেবো। হ্যাঁ, মাটনের স্টকটা, সরি, চিকেনের গল্প করতে করতে চিকেন স্টক হয়ে গেছে। কতটা দেবো বলো? বলে দিচ্ছি, ব্যাস আর লাগবে না। এবার আমরা এটা ঝোলটাকে একটুখানি মানে কম করবো কিছুক্ষণ, মানে একটু ফোটাবো, ফুটিয়ে ঝোলটা একটু শুকিয়ে নেবো, কারণ এই মাটনটাতে না ঝোল বেশি থাকলে ভালো লাগবে না। ওকে, তাহলে ঢাকা দিচ্ছি না? ঢাকা দিলে বরং তাড়াতাড়ি হয়ে যাবে। তাড়াতাড়ি হবে? হ্যাঁ। ওকে, দাও তোমার একটা প্লেট দিয়ে ওখানে রাখার জন্য। একবার একটু দেখো এবারে। ওটা পুরোপুরি তৈরি। মাংসের থেকে তেলটাও ছেড়ে দিয়েছে, একদমই রংটা যা দারুণ হয়েছে। এবার আমরা যেটা করব, একটুখানি মিষ্টি মেশাবো, অল্প একটু চিনি দেবো এর মধ্যে। আমি একটু কমিয়ে দিলাম এবারে। হ্যাঁ, একটুখানি চিনি দেবো, চিনি দিলে কি হবে, রংটা আরো সুন্দর হবে। কমপ্লিট, ডান। তাহলে অফ করে দে। পেঁয়াজের বেরেস্তা উপরে একদম পরে দেব। এটা অফ করে দিলাম। তাহলে এবারে তোমার একটা প্লেট দেবো সাজানোর জন্য। হ্যাঁ হ্যাঁ, তুমি এটা এখানে রাখো, আমি সরিয়ে দিচ্ছি। এটা ধরো। এবারে যে বেরেস্তাটা, এবার আমরা বেরেস্তাটা যেটা করেছিলাম সেটা এটার উপরে একটু দিয়ে দেবো, ছিটিয়ে। তৈরি মৌরি মাটন। মৌরি মাটন হাতে নিয়ে নাও। মাটন কিন্তু আমাদের এখানে করতে কিন্তু খুব কম সময় লাগলো, তার একটাই কারণ আমরা আজকে মাটনটাকে একটু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। তাই বাড়িতে যারা চটজলদি বানাতে চাইছেন এরকম মাটন, অর্থাৎ মৌরি মাটন, তারা কিন্তু একটু সেদ্ধ করে বানাতে পারেন। আর যাদের কাছে অনেকটা সময় আছে তারা যেভাবে নরমাল যেভাবে বানানো হয় সেভাবে বানাতে পারেন। তবে কিন্তু মৌরি মাটনটা সিদ্ধ করে নিলে অনেক ভালো হবে, কারণ অন্যান্য যে সমস্ত মশলাগুলো আমরা দেবো না সেগুলো তো সবই প্রায় গুঁড়ো মশলা, যার ফলে কি হবে অনেকক্ষণ ধরে মশলা কষাতে গেলে বা মাংস সঙ্গে ওটা মশলা লাগাতে লাগাতে কি হবে অনেক সময় একটু তিতকুট হয়ে যায়, মশলাটা বেশি পুড়ে যায়, তিতকুট হয়ে যায়, ব্যালেন্সটা ঠিক রাখা যায় না। সেই ক্ষেত্রে যদি আমরা মাটনটা সিদ্ধ করে নিই তারপরে, আর কারণ এটা মাংসটার আগে দেওয়ার আগে কিন্তু মশলাগুলো আমাদের আগে সমস্ত রান্না করে নিতে, গুছিয়ে রান্না করে তার উপরে কিন্তু মাংসটা দিয়ে তারপরে আবার রান্না করতে হবে, ফলে কি হবে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকবে না এটাতে। ঠিক, তাই সময়টাও খুব কম লাগবে। রান্না তো শেষ, এবারে ঝুমঝুম দি চলো আমরা একটুখানি খেয়ে দেখি কেমন হলো। ওকে চলো এবারে টেস্টিং। ঝুমঝুমদি বাড়িতে নিশ্চয়ই রান্নার পরে ছেলে টেস্ট করে কেমন হলো, নাকি তুমিই করো? না, ছেলেই টেস্ট করে। ছেলেই করে।
এখানে তোমাকে করতে হবে। নাও। ছোট্ট একটা তুমি নিয়ে নাও। আমি একটু গ্রেভি নিই। চলো। দারুণ খেতে। বাহ, তুমি বলো। আমি তো রান্না করেছি, ভালো তো আমি বলবোই। আমার তো বেশ লাগলো, কারণ মাটন তো এমনিতেই খুব টেস্টি হয়। মৌরির একটা সুন্দর ফ্লেভার আসছে, সুন্দর অ্যারোমা আসছে, যেটা মাটনের সঙ্গে মিক্স হয়েছে। আর ওপরে রয়েছে পেঁয়াজের বেরেস্তা, সেটা যেন খাবারটাকে মানে আরো বেশি মনে হচ্ছে মেল্টিং, আরো বেশি ভালো লাগছে খেতে। আর ভাতের সঙ্গে যেমনটা বলছিলাম, গরম ভাত বা ধোয়া ওঠা ভাতের সঙ্গে কিন্তু এটা আরো ভালো লাগবে খেতে। আর কালারটা আপনারা দেখতেই পাচ্ছেন, এত সুন্দর একটা রং এসছে, মনে হচ্ছে যে এখনই ভাতটা দিয়ে গুছিয়ে খেতে বসে যাই। বাকিটা তুমি বলো, আমি তো আমার পার্টটা বলেই দিলাম যে আমার ভীষণ ভালো লাগলো। হ্যাঁ, এটা ভাতের সঙ্গে খেতে যেমন ভালো লাগবে, পরোটা, রুটি সবকিছুর সঙ্গে ভালো লাগবে। যেহেতু গ্রেভিটা কম রেখেছো তুমি, আর সবচেয়ে বড় কথা, প্রচন্ড গরম তো এখন, মাটনটা প্রায় কেউ খাচ্ছে না। সেই ক্ষেত্রে যদি এইভাবে মাটন রান্না করা যায়, খুব একটা খারাপ হবে না। তার কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে টক দই দেওয়া থাকে, মৌরি দেওয়া থাকে। টক দই এবং মৌরি দুটোই যেটা গরমটাকে অনেকটা লাঘব করে। ফলে এবং পেঁয়াজের যে রসটা আমরা দেই সাধারণত এখানে, সেটাও আমরা ইউজ করিনি, পেঁয়াজটাকে বেরেস্তা করে দিয়েছি, ফলে রিচ হবে না। সেটা কিন্তু হয়নি, হবে না, যেটা খেতেও মানে খাওয়ার সময় মনে হচ্ছে পেঁয়াজটা মুখে পড়ছে, কিন্তু সেই যে পেঁয়াজ, আদা পেঁয়াজ রসুনের একটা গরম আছে, কিন্তু সেটা কিন্তু এর মধ্যে নেই। আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে আমাদের দই রয়েছে, মৌরি রয়েছে, এগুলো কিন্তু ওই গরম, ওই মানে মাটনের কি একটা, মাটনের একটা আলাদা গরম থাকে, সেটা নষ্ট করে অনেকটা লাইট করে দিয়েছে, অনেকটা লাইট করে। খুবই সুস্বাদু একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন। এই গরমে বাড়িতে কোনো অতিথি আসবে বা মনে হচ্ছে উইকেন্ডে একটু মাটন খেতে ইচ্ছে করছে, খেতেই পারেন। তবে এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, আমার মনে হয় আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। যদিও অনেকেই মৌরি মাটন খেয়েছেন, তারা তো জানেনই কেমন স্বাদ। তবে ঝুমঝুমদির স্পেশাল হাতের স্পেশাল এই মাটন কারি একবার আপনারাও অবশ্যই ট্রাই করুন। থ্যাংক ইউ সো মাচ ঝুমঝুমদি, তোমার সঙ্গে দেখা হলো, আড্ডা হলো, গল্প হলো। তোমার এই যে সেবামূলক কাজ করো তুমি, সেটা শুনে খুব ভালো লাগলো। অনেক শুভেচ্ছা তোমার জন্য, খুব ভালো থেকো আর এভাবেই কাজ করে যাও। তোমাকে অনেক ধন্যবাদ। একদম তাই, তুমিও খুব ভালো থেকো। দেখা হচ্ছে আবার তোমার সঙ্গে অন্য কোনো এপিসোডে, এরকম আরো একটা দারুণ রেসিপি নিয়ে। আর আপনাদের সঙ্গে আমার তো দেখা হচ্ছেই অন্যান্য অনেক রেসিপি নিয়ে। তবে আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর যারা বাড়িতে এই মৌরি মাটন রেসিপিটি ট্রাই করছেন, তারপর কেমন খেলেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর যেটা করতে একদম ভুলবেন না, আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, যেটা অবশ্যই ফলো করবেন। কারণ শুধুমাত্র আজকের রান্না নয়, নানান রান্না, নানান রেসিপি, রান্নাঘরের দারুণ সব টিপস নিয়ে কিন্তু আপনাদের সঙ্গে আমরা বছরভর থাকি। তাই এভাবেই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।